الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিল কিবলায়ে দু জাহান আফজালে জামানে তরিকায়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আলেমে হাক্কানি আলেমে রাব্বানি মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদিনা খাজা বাবা মাতওয়ালি হুজুর কেবলার দোয়া আসে আপনাদের আমাদের সকলে অন্তরাত্মা পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের বাবা মা ভাই বোন তরিকতের ভাই বোন পীর ভাই বোন জাকির ভাই বোন সবাই আজকে স্মরণ করবে এই মহতি শান্তি শৃঙ্খলা এবং দ্বীনি জলসা। আমরা হাদিস শরীফ আছে ও যার নিয়ত সহি তার সব কিছুর নিয়ত সহি। আমরা এই সহি নিয়তে বসছি এই মজলিসে দয়াল নবীর মহব্বত আমরা পাইতেছি কিনা? আমরা সেই মহব্বতে আছি, মহব্বত আমরা পাইতেছি। এই কুতুববাগ দরবার শরীফ আমার পীর কেবলা জানেন দেওয়া নাম, এবং উনি লিখে দিয়ে গেছেন, নিজ হাতে সই করছেন। আজ হইতে 36-37 বছর আগে আমার গ্রামের বাড়ি বন্দর থানা কোলাগাছিয়া যখন গেলেন, তখন ওইখানকার উদ্বোধন করলেন। তখন প্রায় 150-200 জাকেরান সহ উনি গেলেন, 3 দিন ছিলেন। তো চন্দ্রপাড়া দরবারে একজন প্রবীণ অনেক বিজ্ঞ একজন দরবেশ ছিল, মাওলানা আব্দুল হাকিম গফুর সাহেব। উনি তরিকত প্রচারে বড় একজন আলেম ছিল, সাধক ছিল, সিদ্ধ পুরুষ ছিল। উনি চন্দ্রপুরী পর তারপরে আমার পীর কেবলা জানের সঙ্গেই থাকছেন সর্বসময়। তো উনি শেষে আমার এখানে অবস্থান করছে বহুদিন। উনি বললেন, হুজুর আমরা আশা করি কুতুববাগ নাম আপনি একটু লিখে দিলেন। বাবা চিন্তা ভাবনা করে লিখলেন কুতুববাগ। অর্থ আমার পীর কেবলা জানের নাম হলো কুতুবউদ্দিন। এই নামকরণে কুতুববাগ, বাগ অর্থ বাগিচা, বাগান, আউলিয়াদের বাগান, কুতুবের বাগান। এটার অনেক ব্যাখ্যা আছে, অনেক অর্থ আছে, যেটা তোমাকে দিয়ে গেছে আমার পীর কেবলা জান। বলছেন, বাবা জাকের আমি একটা পটের বিসি মাটির নিচে রেখে গেলাম, এটা অনেক বৃহৎ আকার ধারণ করবে। আমি তোমাকে রেখে গেলাম আল্লাহ রাসূলের এই কাজের জন্য, এটা অনেক বড় আকার হবে। সেখানে অনেক ভবিষ্যৎবাণী আমার পীর কেবলা জান করছে, সেখানে ফল আস্তে আস্তে হইতেছে। তবে যতটা হওয়ার কথা ছিল সেটা এখন আমরা পারতেছি না, হইতেছে না। হয়তো সময়ের কোনো কারণ, এই দেশের পরিবর্তন, দুনিয়ার পরিবর্তনের কারণে ওইভাবে এখন আমরা পারতেছি না। তবে পীরের কথা বড় হোক, সেটা আগে পরে ফল হয়। বড় পীর সাহেব বলছে যে আমার মুরিদকে যদি কোনো কথা দিয়ে থাকি, সেটা এই দুনিয়ায় ফল না হলে পরকালও তার ফল হবে। মরার পর আমি তাকে কমপ্লিট করে দিই। এখন এইভাবে আমার পীর কেবলা জান বহু আমাকে ভবিষ্যৎবাণী করছেন, বহু বলছেন। তো এই যে বিসি রয়ে গেলেন, এটা আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করে। বট গাছের বিসি কিন্তু অতি ছোট, এতটুকু একটা বট গাছের বিসি, কিন্তু গাছটা কত বড় হয়। আমি কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টে এক জায়গায় দেখছি একটা গাছ, বটের গাছ, মনে হয় যে একটা বড় মাঠকে ছায়া দিয়ে রাখছে, বড় মাঠ। তো দেখেন তো বিসি এত ছোট আর গাছ কত বড়। আবার মসজিদের কথার ফল হইতেছে, সে আল্লাহর রহমত দেখেন, এখন রহমত পাইতেছেন কিন্তু নিঃসন্দেহে আরো কিছুদিন পরে আরো রহমত পাইতে থাকবে। এই নামের যে একটা বরকত। এই জন্য আমি বললাম, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাহবুব বান্দা বান্দীদেরকে, মাহবুব সবার কথা বলেন না, এখানে আলাদা করছে। আল্লাহ তাআলা খাস মাহবুব, যারা মাহবুব অর্থ বন্ধু। আমি আপনার মহব্বতে, সূরা আম্বিয়া আপনারা দেখবেন, মাওলানা সাহেব সূরা আম্বিয়ার মধ্যে বলেন যে আমি আপনার মহব্বতে আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে আমি দুনিয়ার সত্য অধিকারী করে, দুনিয়া আখিরাতের সত্য অধিকারী করে আমার লোহে মাহফুজে লিখে রাখছি, তাদের নাম লিখে রাখছি। কুতুববাগ
এই যে দেশ বিদেশে তামাম দুনিয়া আসমান জমিন আল্লাহর সৃষ্টি জগতে এই নাম প্রচার হয়ে গেছে, সকল জায়গায় হয়ে গেছে, মানুষের অন্তরের মধ্যে এসে গেছে, হয়ে গেছে। এটা থাকবে কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত এই নাম চলবে।